কেমন আছো? অনেকদিন পরে দেখা। আমরা আজকে আবার চলে এসেছি পরবর্তী এপিসোড নিয়ে, ফুড ট্রেলস ফ্রম দ্য হাউস অফ ক্যামেলিয়া থেকে। এখন বানাবো আমরা ডাবল অনিয়ন ঘি রোস্টেড মাটন। বাহ, মাটন শুনলেই মনটা একটু অন্যরকম চনমন করে ওঠে। আমরা বাড়িতে অবশ্য মাটনের ঝোল খাই, কিন্তু সে একটা স্পেশাল আইটেম বানাচ্ছে, ডাবল অনিয়ন ঘি রোস্ট মাটন। মানে বোঝাই যাচ্ছে যেখানে ডাবল অনিয়ন ইউজ করছি, মানে দু রকমের অনিয়ন, এবং পুরো রান্নাটাই বেশিরভাগটা হবে পিওর দেশি ঘি দিয়ে। তাহলে শেফ, তোমার ডাবল অনিয়ন ঘি রোস্ট মাটনের জন্য কি কি লাগছে বলে দাও তো একটু। মাটন তো অবশ্যই, এটা বয়েল করা আছে আমার। তারপরে লাগছে পেঁয়াজ, জুলিয়ান অনিয়ন, চপ অনিয়ন আর গোটা অনিয়ন, রসুন কুচি, গার্লিক চপ, জিঞ্জার চপ, গ্রিন চিলি চপ, ঘি, সর্ষের তেল, গোটা গরম মশলা কিছু, ইন্ডিয়ান স্পাইসেস কিছু, হলদি পাউডার, রেড চিলি পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, জিরা পাউডার এবং গরম মশলা পাউডার আর সল্ট। একটা অনিয়ন ইউজ করছি দেখছি। আচ্ছা, এটাও কি আমরা কি গার্নিশে দেবো না? এটা আমরা গার্নিশের জন্য। গার্নিশের জন্য। তো সবার ফার্স্ট আমরা এখন প্যানটাকে গরম করে নেব, তারপরে দিচ্ছি সর্ষের তেল। এরপর প্যানটাকে গরম করে নেব, ভালো করে হিট হবে প্যানটা। গোটা গরম মশলা, তেজপাতা, একটা শুকনো লঙ্কা, এটাকে একটু কালার হবে, জাস্ট একটু ভেজে নিলাম এটাকে। এরপর দিয়ে দিচ্ছি জুলিয়ান অনিয়ন, এটাকে ভালো করে ভেজে নিলাম, ব্রাউন করে নেবো, একদম ব্রাউন করে নেবো। এটা তাড়াতাড়ি ব্রাউন করার জন্য আমি একটু সুগার অ্যাড করলাম। আড়াইশো গ্রাম মাটনের জন্য আমরা 250 গ্রাম মাটন, মোটামুটি একটা মাঝারি সাইজের পেঁয়াজ একটা জুলিয়ান্স আমরা ইউজ করছি। আর একটা মাঝারি সাইজের চপ পেঁয়াজ। আচ্ছা, আর একটা চপ পেঁয়াজও ইউজ করছি। চপটা নিয়ে ইউজ করছি, সেটা এটাও মাঝারি colour সাইজের হবে। যে 250 গ্রাম মাটন। বেবি অনিয়ন, বেবি অনিয়ন দিয়ে দিলাম 4 পিস। এটাকে ভিনিগার আর বিটরুট দিয়ে একটু ভিজিয়ে রেখেছি, কালারটা বিটরুটটা কালারের জন্য। কালারের জন্য ভিনিগারে তোমার আর ভিনিগারটা সাওয়ারনেসটা একটু আসবে। এবার দিচ্ছি একটু 1 টিস্পুন গার্লিক পেস্ট, 1 টিস্পুন জিঞ্জার পেস্ট। এবার এটাকেও ভালো করে একদম বসিয়ে নাও। একদম কষিয়ে। এই পেঁয়াজ, রসুন, আদার যে সুন্দর একটা কম্বিনেশন, একটা ফ্লেভার, তাতে কিন্তু আমাদের অ্যাপেটাইট অনেকটা বাড়িয়ে দেয়। এবার একটু সল্ট অ্যাড করবো। এই সল্টটা বলে তুমি হালকা পেঁয়াজটাকে তাড়াতাড়ি বোধ হয় কুকো হয়ে যায়, হ্যাঁ, এটা বয়েল হয়ে যাবে। বয়েল হয়ে যাবে। জলটা বেরিয়ে আসবে। এবার দিচ্ছি একটু হলদি পাউডার, রেড চিলি পাউডার, একটু দিচ্ছি কাশ্মীরি চিলি পাউডার, একটু জিরা পাউডার। এবার সেমভাবে আবার এটাকে ভালো করে কষানো, একদম জমিয়ে কষানো যাকে বলে। এবার দেবো, যেহেতু ঘি রোস্টেড মাটন, ঘি, এবার দেবো একটু ঘি। এটাই ওয়ান অফ দ্য তোমার সেকেন্ড মোস্ট হ্যাঁ, ইম্পর্টেন্ট একদম, ইনগ্রেডিয়েন্ট। একদম। এটা যেহেতু এটা আমাদের ডাবল অনিয়ন ঘি রোস্ট মাটন, ঘিটা ভালো ঘি, ভালো দেশি ঘি আমাদের ইউজ করতে হয়, একদম দেশি গাওয়া ঘি, নয়তো আমরা সেই ফ্লেভারটা পাবো না খাবারের মধ্যে। আস্তে আস্তে কালারটা একটা খুব সুন্দর কালার চলে এসছে। আগে যে অনিয়নের হোয়াইট পার্ট ছিল, দেখো আস্তে আস্তে তেলও ছাড়তে শুরু করেছে এবং একটা গোল্ডেন কালার, একটা ব্রাউনিশ কালার। মাটনটাকে আগে আমরা বয়েল করে রেখে দিয়েছি। মেন প্রাইমারি ইনগ্রেডিয়েন্ট আমাদের মাটন। এবার এটাকে দিয়ে ভালো করে কষাতে হবে। আমাদের দর্শকদের একটা জিজ্ঞাসা থাকে যে আপনারা পার পোর্শন মাটনে মোটামুটি কত গ্রাম মাটন দিয়ে থাকেন বা কত পিস মাটন থাকে? কারণ আমরা মোটামুটি এখানে 250 থেকে 300 গ্রামের ভিতরে থাকে। আচ্ছা, পার পোর্শন মোটামুটি তাহলে আমাদের ধরো 4 পিস, 4 থেকে 5 চার পিসের মধ্যেই আমাদের 4 পিস 4 পিস আমাদের থাকে।
15 থেকে 20 মিনিট একদম খুব ভালো করে কষাবো। এটাকে আমার পুরোটাই হাই হিটে করবো না একটু মিডিয়াম হিট করে নেবো? মিডিয়াম হিটে আমরা কষিয়ে নেবো। ফার্স্টে আমরা হাই হিটে পেঁয়াজটাকে ব্রাউন করে নিয়েছি, তারপরে মাটনটাকে ঢেলে জাস্ট একদম আঁচটা কম করে ভালো করে কষিয়ে নিচ্ছি। শেফ আমাদের গ্রেভিটা কিরকম টাইটই থাকবে না একটু গ্রেভি টাইপের? একটু একটু জাস্ট জল যাবে এটাতে, সামান্য পরিমাণে একটু জল অ্যাড করলাম, আবার জল ঢেলে আবার এটাকে কষাবো। অ্যাকচুয়ালি এটা খুব বেশি গ্রেভি হবে না, আচ্ছা, একটু মাখা 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 মাখা। মাখা মাখা ভাব থাকবে। শেফ এটা দারুণ কালার চলে এলো, যেমন ফ্লেস চলে এসছে তেমনি কালার এসছে, মানে দেখেই তো আমার এখন জিভটা লক 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 করছে। কখন তুমি নামাবে আর আমি একটু খাবো। আর যে গন্ধ আমি পাচ্ছি দর্শকরা পাচ্ছে না, কারণ তারা যখন আমাদের ক্যালকুলেটেড করতে সেটা খাবে তখনই বুঝতে পারবে আসল স্বাদটা কি। লবণ আর একটু ব্যালেন্স করার জন্য টেস্টটাকে একটু চিনি দিয়ে দিলাম, ধনে পাতার চপ। ফ্যাটটা আস্তে আস্তে তোমার বেরিয়ে না, তোমাকে আলাদা করে গ্লেজ কিছু ইউজ করতে হবে না, না, অটোমেটিক্যালি ঘি তোমার অয়েল সমস্ত কিছু দিয়ে এবং এবার পুরোটা এটাতে ঘিটা যাবে অনেকটা। এবার রেডি হয়ে গেছে, তো সেবা এবার সার্ভ করার পালা। আমি খালি ওয়েট করছি কখন তুমি আমার বাটিতে দেবে আর আমি একটুখানি একটু চেখে দেখবো ব্যাপারটা। তাহলে আমাদের তৈরি ডাবল অনিয়ন ঘি রোস্ট মাটন, এটা ক্যালকাটা রেট্রোর একটা সিগনেচার আইটেম। যারা আসেন বা আসেননি এখনো তাদের প্রত্যেককে অনুরোধ করব আপনারা একবার এটাকে টেস্ট করে দেখুন। অসাধারণ খেতে, পুরো দেশি ঘিয়ের রান্না, আপনারা অবশ্যই টেস্ট করবেন এবং শেফের পারমিশন নিয়ে আমি তো অবশ্যই টেস্ট করবো একবার, খেয়ে আপনাদের বলছি এটা কেমন লাগছে। তাহলে শেফ আমি একটু টেস্ট করে দেখি। একদম অবশ্য মাটন যখন আমি তুলছি চামচ দিয়ে ঠিকই, কিন্তু মাটন এমন একটা জিনিস হাত দিয়ে না খেলে এর আসল টেস্টটাই পাওয়া যায় না, বুঝলে শেফ? ওহ, শেফ কি নরম, অপূর্ব অপূর্ব, অভাবনীয়। আর এই ঘিরোস মাটন খেতে হলে আপনাদের কোথায় আসতে হবে নিশ্চয়ই মনে আছে, আমাদের ক্যালকাটা রেট্রো, সল্ট লেক এবং বিবেকানন্দ পার্ক। একটু খেয়ে নিই, আপনারাও পরবর্তী এপিসোডের জন্য ওয়েট করুন। আবার দেখা হবে আমাদের পরবর্তী এপিসোডে, ততদিনও ধন্যবাদ।